শুভ সকাল সবাইকে। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। সকালে আজকে ব্রেকফাস্টের জন্য রাতে ভিজিয়ে রেখেছিলাম মটর আর একটা আলু কেটে আমি দিয়ে দিলাম। আলুটা পরে এটা মেশার জন্য আমি ভেঙে নেব। তো এবার কুকারে দিয়ে আমি একটা সিটি দিয়ে দেব। জল দিলাম, নুন দিলাম আর একটু চিনি দেব। এবার সিটি বন্ধ করে দেব, বন্ধ করে বসিয়ে দেব চুলাতে। এদিকে এক পরোটা করার জন্য আমি একবার ডিম ভেঙে নিলাম। ভেঙে নিয়ে আমি সেটা চাট মশলা, একটু গোলমরিচ গুঁড়া আর একটু লাল লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার হয়ে গেল আমার ডিমটা রেডি। সেখানে আমি পরোটার জন্য আমি ময়দা আর আটা মিক্সড করে একটা ডো বানিয়ে রেখেছি আধা ঘন্টা আগে। তো ডোটা এবার আমি ক্রিকেট বলের মতো বল বানিয়ে নেব। দেখুন, বল বানিয়ে নিয়ে এটা পাতলা করে বলতে হবে, পরোটার মতো ভারী না। কিন্তু যেহেতু আমি ডিম দেব, তারপরে এটাকে আমি ভাজ করে দেব না, তার জন্য পাতলা করতে হবে। এবার পাতলা করে নিলাম, নিয়ে ডিম দিলাম। এবার হলো কি, ডিমটাকে ভেতরে ডুবানো। কীভাবে ডুবাই দেখুন। হ্যাঁ, এইভাবেই। যেহেতু ডিমটা পাতলা, তবু সাইডের দিকে লিক করবে। তো এবার কি করব আমি, দেখুন, 3টা দিক বন্ধ করে নিলাম। এখন আরেকটা দিক বাকি, বাস সেই কাজটাও সেরে নিলাম। আমি বন্ধ করে দিলাম। হ্যাঁ, হয়ে গেল। এবার দেখুন তো হয়েছে কি না। হয়েছে। তো সবজি দিয়ে করলে কিন্তু মানে এটা বেরোনোর চিন্তা নেই, তবে এক দিয়ে করছি তো তার জন্য একটু বেরোনোর চিন্তা আছে। তারপর আমি তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াতে দিয়ে দিলাম তেল দিয়ে এবার যতটা তেল দেখছো না, এতটা তেল কিন্তু পরোটার গায়ে লাগবেই না, যাবেই না পরোটার ভেতরে। দেখুন, জাস্ট একটু আমি নিচে দিয়ে দিলাম আর কি তেলটা। হ্যাঁ, এক পিঠ কিন্তু হয়ে গেছে মোটামুটি। এখন আরেক পিঠ দেব, আর ভেতরে ডিমটাও সেদ্ধ হয়ে যাবে, পেঁয়াজগুলোও সেদ্ধ হয়ে যাবে, কাঁচা লঙ্কা। এদিকে যে মটরটা সিদ্ধ দিয়েছিলাম, সেদ্ধ মটরটা এবার ঢাকনা খুলে নিলাম। দেখি না, সুন্দর মতোই মটরটা হয়ে গেছে। এবার মটরটার মধ্যে আমি কি দেবো, এদিকে পরোটাটা হবে, ভেতরটা তো একটু টানতে হবে না। এদিকে আমি দিলাম জিরার গুঁড়া, ধনে গুঁড়া, তারপরে হলুদ গুঁড়া, একটু লাল লঙ্কা গুঁড়া, এদিকে আদা তেঁতলানো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা আমি আর বেজে দেব না, জাস্ট আমি ফোড়ন দিয়ে দেব। একটা তড়কা দিয়ে দেব ঘুগনিতে। তড়কা দেওয়ার জন্য আমি শুধু লং, এলাচি, তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিলাম। আর একটু দিয়ে দিলাম কস্তুরি মেথি। আচ্ছা বলুন তো, 5 ফোড়নটা আমাদের মধ্যে বাঙালিরাই বেশি ইউজ করে, কিন্তু কে আবিষ্কার করলো এই 5 ফোড়নটা, এটা কিন্তু একটা ভাবার বিষয়, তাই না? আচ্ছা, যাই হোক, আমি ফোড়ন দিয়ে দিলাম। হ্যাঁ, আমার ঘুগনিতে তড়কা দিয়ে দিলাম। ঘুগনিটা শেষের পথে আমি একটু গরম মশলা দিলাম, দিয়ে আমি নামিয়ে নিলাম। এই গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি নিজেই করেছি। বাস, ঘুগনি রেডি। বাস, আমার এক পরোটাও রেডি। এইবার গরম গরম সকালে জলখাবারটা খেয়ে নিন। দেখুন।